পিচ্চি, আমার কাছে আসার চেষ্টা করো না। আমি তোমাকে কখনোই স্বামী হিসাবে মেনে নিতে পারবো না। আমি তোমার বড় ভাইকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। আবির: আচ্ছা, তা আমাকে কেন বিয়ে করলেন যদি আমাকে ভালো না বাসতেই পারেন? রিয়া: আমি তোমায় বিয়ে করতে চাইনি, আমি তোমার ভাইয়া ভেবে এই বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু তোমার ভাইয়া যে এভাবে পালিয়ে যাবে আমি কখনোই ভাবতে পারিনি। আবির: ও আচ্ছা, সব বুঝলাম। তা আপনি যখন দেখলেন ভাইয়া অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, তখন কেন সবাইকে বললেন না আপনি আমাকে বিয়ে করতে চান না? রিয়া: আমি দুই ফ্যামিলির মান সম্মানের কথা ভেবে কিছু বলতে পারিনি। আবির: ও আচ্ছা, মহান ব্যক্তি তাহলে আপনি। রিয়া: মানে? আবির: না, কিছু না। আচ্ছা, আপনি তাহলে ফ্রেশ হয়ে নেন, আর আপনি যদি চান তাহলে দুইজন মিলে নফল নামাজটাই পড়তে পারি। রিয়া: আচ্ছা। কথক: রিয়া ওয়াশরুমে চলে গেল। আবির খাটের উপর পা ঝুলিয়ে মাথা নিচের দিকে করে বসে থেকে ভাবতে লাগলো। আবির: যে মেয়ে আমার বড় ভাইকে ভালোবাসে সেই মেয়ে কি কোনোদিন আমায় ভালোবাসবে? নাকি আমাদের ভিতরে বিচ্ছেদ নাম শব্দটা চলে আসবে? আচ্ছা, মানুষ যখন যেই জিনিসটাকে বেশি ভয় পায় সেই জিনিসটা কেন তার সাথে হয়? বিচ্ছেদ শব্দটা আমার খুব ভয় লাগে, কিন্তু আজ সেই বিচ্ছেদ শব্দটা কাছে পৌঁছে গেছি। কথক: আবিরের কথাগুলো ভাবতে লাগলো। রিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আবিরকে ডাকলো। আবিরের কোনো সাড়া শব্দ পাচ্ছে না দেখে রিয়া আবিরের সামনে গিয়ে হাত নাড়ালো। আবির নিজে ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, আবির, আপনার হয়ে গেছে? রিয়া: হ্যাঁ, যাও। কথক: আবির আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ড্রেস পরিবর্তন করে উজু করে ওয়াশরুম থেকে বের হইল। জায়নামাজ বের করে দুইজন নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে আবির জায়নামাজ ভাঁজ করে ব্যালকনিতে চলে গেল। আকাশে প্রাণে এক নজর তাকিয়ে দেখতে লাগলো। রিয়া খাটের মাঝখানে কোলবালিশ দিয়ে শুয়ে পড়ল। আবির অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ঘুম পেতে লাগলো। আবির ব্যালকনিতে আর দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসলো। রুমে এসে দেখে রিয়া শুয়ে আছে মাঝখানে কোলবালিশ। আবির রিয়ার পাশের বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়ল। সকালে ঘুম ভেঙে দেখে রিয়া আয়নার সামনে বসে ভেজা চুল চিরুনি করছে। আয়নার ভিতর থেকে আবিরকে তাকিয়ে থাকতে দেখে বলল, রিয়া, কি ব্যাপার, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? কথক: আবির সাথে সাথে চোখ ডলতে ডলতে বিছানা থেকে উঠে বলল, আবির, কই তাকালাম? রিয়া: আমি তো দেখলাম তুমি আমার দিকে তাকিয়েছিলে। আবির: চোখ গেছে তাই তাকাইছি। কথক: আবির কিছু বলতে যাবে আবির আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। আবির গোসল করে এসেছে দেখে রিয়া রুমে নেই। আবির রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। রিয়াকে এক নজর দেখে আবির বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। কিছু দূর যেতে ওর বড় ভাই রাফি কল দিল। আবির বাইকটা থামিয়ে কলটা রিসিভ করলে ওপাশ থেকে ওর বড় ভাই বলল, রাফি, এই তোর ফোন ধরতে কত সময় লাগে? নতুন বউ পেয়ে কি ভাবে উঠে গেছিস নাকি? আবির: সরি ভাইয়া, আমি তো বের হয়েছি, তাই বাইক থামিয়ে ফোন ধরতে একটু সময় লাগছে। ভাইয়া, আপনি এখন কোথায় আছেন? রফি: আমি তোকে ঠিকানা টেক্সট করে দিচ্ছি, তুই 50,000 টাকা নিয়ে ওখানে চলে আয়। আবির: ভাইয়া, আমি তো এত টাকা কোথায় পাবো? আর আপনি বা এত টাকা দিয়ে কি করবেন? রফি: তোকে বলতে হবে না আমি টাকা দিয়ে কি করব না করব, যেটা বলছি ওটা কর। আম্মুর কাছে গিয়ে বল, আম্মু তোকে টাকা দিয়ে দিবে। আবির: আচ্ছা ভাইয়া, আমি বাসায় গিয়ে টাকা নিয়ে আসছি। কথক: আবিরের কথা শেষ হলে রফি ফোনটা কেটে দেয়। আবির বাইক ঘুরিয়ে বাসার দিকে চলে গেল। বাসায় গিয়ে দেখে ওর আম্মু রান্নাঘরে রিয়ার সাথে কথা বলছে আর কাজ করছে। আবির রান্নাঘরে যেতে আবিরের আম্মু লুক নিয়ে তাকিয়ে বলল, আম্মু, তুই এখানে কেন? আবির: আম্মু, আপনার সাথে আমার কথা ছিল, আপনি কি আমার সাথে আপনার রুমে যাবেন? আম্মু: দেখতে পাচ্ছিস না আমি এখন কাজ করছি, কাজ বাদ দিয়ে আমার তোর সাথে কথা বলতে যেতে হবে? যা এখান থেকে। আবির: আম্মু, আমার কথাটা তো শোনেন, আমি আমার দরকারে আপনাকে যেতে বলছি না। আম্মু: আবিরের কানের কাছে এত ঘ্যান ঘ্যান করিস না তো, এখান থেকে যা। আবির: আম্মু, আমার কথাটা শুনলেই তো পারেন, আমি কি নিজের জন্য আপনাকে ডাকছি? আমি তো আপনার ছেলের জন্যই ডাকছি। ভাইয়া 50,000 টাকা চাইছে। কথক: আবিরের কথা শুনে রিয়া অবাক হয়ে আবিরকে কিছু বলতে যাবে, তখনই আবিরের আম্মু ওর হাত ধরে নিয়ে যায়। রিয়া আবিরের আম্মু আর আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। আবির রুমে গিয়ে 60,000 টাকা বের করে দিয়ে বলল, আম্মু শোন, এখানে 60,000 টাকা আছে, তুই এইটা নিয়ে গিয়ে ওর ভাইয়াকে দিবি। আর শোন, তোর ভাইয়া আর ভাবিকে বলে দিবি বিয়ের সব ঝামেলা শেষ হইলে যেন বাসায় চলে আসে, আপাতত বাইরে থাকুক। আর হ্যাঁ, টাকা লাগলে ব্যাংক থেকে যেন তুলে নেয়। তোর আব্বু জানতে পারলে রেগে যাবে, তুই তো জানিস তোর আব্বু কতটা রেগে আছে। আবির: আম্মু, আপনি কি জানতেন ভাইয়া এভাবে পালিয়ে যাবে? আম্মু: হ্যাঁ, জানতাম। আবির: আম্মু, তাহলে এই বিয়ে কেন ঠিক করেছিলেন? আম্মু: তোকে বিয়ে করানোর জন্য। আবির: মানে? আম্মু: মানে
যে সহজ, যে মেয়ে তোর গলায় ঝুলিয়েছি, এই মেয়ে রাফির প্রেমে পাগল। আমার মনে হয় না ওই তোকে স্বামী হিসেবে মেনে নিবে। আর যে রাগ বদমেজাজি মেয়ে তোর জীবনটাই 12টা বাজিয়ে দিবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর তোর জন্য আর একটা সারপ্রাইজ আছে, টাকা নিয়ে যা, তাহলে দেখতে পাবি। কথক কথাগুলো বলে আবিরের আম্মু হাসতে লাগলো। আবিরের চোখে পানিগুলো যেন গড়ে পড়বে। সাথে সাথে আবির চোখ মুছে ফেলে হাসি মুখে বলল, আবির, ও আচ্ছা আম্মু, আপনার আর ভাইয়ের বুদ্ধি অনেক সুন্দর। কত নিখুঁতভাবে আমাকে বিয়ে করালেন। আচ্ছা আম্মু, থাকেন, আমি যাই। কথক আবির মিষ্টি করে একটা হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আবিরের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। আবিরের মনে মনে ভাবতে লাগলো, আবির, আচ্ছা এইটা কেমন মা ভাই? মানুষের সৎ মা সৎ ভাই তো হয়তো এমন কাজ করবে না। যেমন জঘন্য কাজ আমার সাথে আমার নিজের আম্মু ভাই করে। নিজের উপর নিজের রাগ হয় এমন ফ্যামিলিতে জন্মগ্রহণ করে। কথক আবির এইসব কথা ভাবতে ভাবতে হাঁটছিল, হঠাৎ ধাক্কা লেগে যায়। আবিরের সাথে সাথে রিয়াকে ধরে ফেলে। রিয়া চোখ বন্ধ করে ফেলছে ভয়ে। আবির রিয়ার দিকে এক নজর তাকিয়ে আছে। আবিরের চোখের পানি রিয়ার মুখের উপর পড়তে লাগলো। রিয়া চোখ খুলে আবিরের চোখের পানি দেখে কিছু বলবে, তার আগে আবির রিয়াকে সোজা করে দাঁড় করিয়ে তাড়াতাড়ি মুছে বলল, আবির, সরি, আমি দেখতে পাইনি। রিয়া, কানার মতো হাঁটছস কেন? আর তুই কান্না করছিলি মনে হয়। আবির, আরে না, কান্না করবে কেন, চোখে কিছু পড়েছিল। আচ্ছা থাকেন, আমি একটু বাইরে যাব। কথক রিয়াকে কিছু বলতে না দিয়েই চলে গেল। রিয়ার মনের ভিতরে কেমন একটা সন্দেহ হতে লাগলো। রিয়া কিছু ভাবতে যাবে, সাথে সাথে আবির আম্মু এসে বলল, আম্মু, বৌমা এখানে কি করছো? রিয়া, আম্মু, আমার বাসা থেকে মানুষ আসা শুরু করেছে, আপনাকে সবাই খুঁজছে। আম্মু, ও আচ্ছা চলো। কথক রিয়া আর আবির আম্মু চলে গেল। আবির বাইক নিয়ে রফির দেওয়া ঠিকানায় চলে গেল। আবির বাসার ভিতরে ঢুকে কলিং বেল বাজাতে অনেকক্ষণ পর একটা মহিলা দরজা খুলে দিল। আবির কিছু বলতে গেলে তার পিছন থেকে কেউ বলে উঠল, তুলি, খালা, ওনাকে আসতে দাও। কথক আবির কণ্ঠটা শুনে চমকে গেল। আবিরের ভিতর ঢুকে তুলিকে দেখে থমকে গেল। আবিরকে দেখে তুলি রফির বাহু জড়িয়ে ধরল, সোফার উপরে বসে পড়ল, রফির কাঁধে মাথা দিল। রফি আবিরকে বলল, রফি, পরিচয় হয়ে নেই, এটা আমার স্ত্রী, মানে তোর নতুন ভাবি। আর আমার টাকা নিয়ে এসেছিস। কথক আবির এক নজর তাকিয়ে আছে, বুকের ভিতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবির নিজেকে কন্ট্রোল করে বলল, আবির, তুলি, তুমি আমার ভাইয়ার স্ত্রী কিভাবে হও? তুলি, ওই বেয়াদব, আমি তোর ভাবি হই, আমাকে সম্মান দিয়ে কথা বল। আর তোর ভাইয়ার স্ত্রী কিভাবে হই মানে? আমাদের বিয়ে হয়েছে, সেখানে আমি রফির স্ত্রী হব না তো কি হব? আবির, তুমি তো আমায় ভালোবাসতে, তাহলে ভাইয়াকে কোন হিসাবে বিয়ে করলে? তুমি তো জানতে রফিয়া ভাইয়া হয় আমার। তুলি, হা হা। রফিজান পাখি, তোমার ভাই কনফিউজড হয়ে গেছে, একটু সুন্দর করে বুঝিয়ে বলো তো। রফি, আরে ছোট ভাই আমার, টাকা দে। আর বসে, সকালে তো মনে হয় কিছুই খাস নেই। খালা আবিরের জন্য এক গ্লাস পানি আর চিপস নিয়ে এসেছেন, দেন তো। আবির, আমি কিছু খাবো না, এই নে আপনার টাকা, আমি তাহলে আসি। ও হ্যাঁ, আম্মু বলেছে বিয়ের ঝামেলা শেষ হয়ে গেলে বাসায় যেতে, তার আগেও যেতে না করছে। কথক আবির কথাটা বলে চলে যেতে নিল, তখনই রফি পিছন থেকে বলল, রফি, কিরে শুনবি না তোর গার্লফ্রেন্ড আমার বউ কিভাবে হইল? আরে শুনে যা, তাহলে অনেকটা মন হালকা হবে তোর। আবির, আমার মন হালকা করা কথা চিন্তা করার জন্য ধন্যবাদ আপনাকে। আর আমার শোনার কোনো ইচ্ছে নেই, আপনার স্ত্রী আমার ভাবি হয়, এটাই আমাদের সম্পর্ক, সুখে থাকেন আপনারা, এটাই আমি চাই। তুলি, আরে দেবরজি, শুনে যাও আমার পরিচয় আর আমাদের বিয়ের কাহিনী। কথক তুলি আবিরের হাত ধরে সোফায় বসিয়ে দেয়। আবির চলে যেতে নিলে রফি হাত শক্ত করে ধরে ফেলে। রফি আবিরকে বলে, রফি শোন, তুলির সাথে আমার 4 বছরের রিলেশন। আবির, কি 4 বছরের রিলেশন হইলে তুলি এই 1 বছর আমার সাথে রিলেশনে জড়িয়েছিল কেন? কথক আবিরের মুখ চেপে ধরে রাগে লুম নিয়ে চোখ বড় বড় করে বলল, তুলি, আমি শফিক তালুকদারের ভাস্তি, আর কিছু বলতে হবে না নিশ্চয়, বুঝতে পারছস? তোকে এখন এখানে খুন করে রেখে দিতে ইচ্ছে করছে। কথক তুলির কথাগুলো শুনে বলে ঠাস ঠাস করে গালে থাপ্পড় মারল। আবির ঠোঁটটা কিছুটা কেটে গেল, গাল দুটো লাল বর্ণ ধারণ করলো। আবির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আবির তুলির দিকে মায়া ভরা চোখে তাকিয়ে বলল, আবির, তোমরা যদি ভেবে থাকো আমি কষ্ট পাইছি, তাহলে ভুল ভেবে থাকবে। তোমাকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম, তুমি আমাকে ঠকালে, এতে আমার কোনো আফসোস নেই, কারণ যাকে যে বেশি ভালোবাসবে সেই মানুষটাই ঠকতে হবে। তুলি, একদম, কেমন লাগছে সেইটা নিজের অনুভব করে দেখো, ভালোবাসার মানুষটাকে না পাইলে কেমন ফিল হয়, কতটা কষ্ট পেতে হয়, সেইটাই আমি তোমাকে বুঝিয়ে দিলাম এই 1 বছরের ভিতর।
তুই অন্যের কারো ভালোবাসা ছিনিয়ে নিয়েছিলি না? আজ তোর ভালোবাসা তোকে ঠকিয়ে দিল। তোর থেকে ও ছিনিয়ে নিল তোর ভাই। তোকে কাঁদতে দেখে আমার অনেক ভালো লাগছে। তোকে আরও তিলে তিলে মারার জন্য আমি তোর বাসায় যাব। কথক। আবির তুলিকে সরিয়ে চোখের পানি মুছে ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, আবির দেখা যাবে। কথক। কথাটা বলে আবির হাসি মুখে বাসা থেকে বের হয়ে গেল। আবিরের মাথাটা যন্ত্রণা করতে লাগলো। আবির বাইকটা নিয়ে সোজা নদীর পাড়ে চলে গেল। নদীর পাড়ে বসে আবিরের চোখের পানি ফেলতে লাগলো। আবিরের চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করলো, চিৎকার করতে পারলো না। নীরবে চোখের পানি ফেলতে লাগলো আর মাথার চুল খামচাতে লাগলো। পাগলের মতো কান্না করতে লাগলো। হঠাৎ করে আবিরের ফোনটা বেজে উঠল। আবিরের সাথে সাথে চোখ মুছে ফোনটা বের করে দেখে ওর আব্বু কল দিয়েছে। আবির সাথে সাথে কণ্ঠ ঠিক করতে লাগলো। নিজেকে সামলে নিয়ে কলটা রিসিভ করতে ওপাশ থেকে ওর আব্বু বলল, আব্বু। আবির, কই তুই? আবির, আব্বু আমি একটু বাইরে। কিছু হয়েছে কি? আব্বু, তুমি কি কান্না করছো নাকি? কণ্ঠ এমন লাগছে। আবির, না আব্বু, এমনি ঠান্ডা লাগছে হয়তো। আব্বু, কল কেন দিয়েছেন? আব্বু, আচ্ছা তাড়াতাড়ি বাসায় আয়, তোর শ্বশুরবাড়ির লোকজন এসেছে। আর কত বাজে? একবার ঘড়ি দেখছিস? তাড়াতাড়ি বাসায় আয়। আবির, আচ্ছা আব্বু, আমি আসছি। কথক। আবির ফোনটা কেটে দিয়ে বাইকটা নিয়ে সোজা বাসার দিকে রওনা দিল। 40 মিনিটের ভিতরে বাসায় পৌঁছে গেল। বাসার ভিতরে ঢুকতে রিয়ার আত্মীয়স্বজন সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো। সবার সাথে কথা বলা শেষ করে আবির সোজা ওর আব্বুকে খুঁজতে লাগলো। আবির ওর আম্মুর রুমের কাছে গেল। ওর আব্বু আম্মু ঝগড়া করছে। আবির দরজার কাছে গিয়ে বলল, আবির, আব্বু আসবো? আব্বু, আসো। কথক। আবির আম্মু রেগে রুম থেকে বের হয়ে গেল। আবির ওর আব্বুর কাছে গিয়ে বসলো। আবির ওর আব্বুকে বলল, আবির, আব্বু আম্মুর সাথে ঝগড়া করছেন কেন? আব্বু, কী করব? তোর আম্মু ইচ্ছে করে আমার সাথে ঝামেলা করছে। তোর ভাইয়া তোর আম্মুর জন্য এমন একটা কাজ করলো, একবারও আমার মান সম্মানের কথা ভাবলো না। একবার আমাকে বলতে তো পারতো কাউকে ওই ভালোবাসে। আমি কি না করতাম যে ওই মেয়ের সাথে বিয়ে দিব না? আবির, আব্বু কী করবেন? আপনাদের দেখে তো সবাই ভয় পায়, তাই ভাইয়া সাহস পায় নাই আপনাকে বলার। আব্বু, ভাইয়াকে ক্ষমা করে দেন, ভাইয়াকে বাসায় আসতে বলেন। নতুন বউ নিয়ে এভাবে বাইরে থাকা কেমন দেখায়? আব্বু, ওকে ক্ষমা করতে বলছিস? ওই কি কাজটা করেছে? আমার মান সম্মান শেষ করে দিয়েছে। তুই না থাকলে আমার কি হয়তো একবার ভেবে দেখছিস? আবির, আব্বু, যেটা হয় নাই সেটা নিয়ে ভেবে লাভ নেই। তার থেকে ভাইয়াকে ক্ষমা করে বাসায় নিয়ে আসেন। আমার ভাইয়াকে ছাড়া ভালো লাগছে না। আপনি ভাইয়া ভাবিকে প্লিজ নিয়ে আসেন। আব্বু, তোকে তো ওই দেখতে পারে না। ওই গেছে ভালো হয়েছে, যেমন গেছে তেমন ওর আসার দরকার নেই। আবির, আব্বু প্লিজ ভাইয়াকে আসতে বলেন। আমার বিয়ের গিফট হিসাবে তো ভাইয়াকে নিয়ে আসেন, প্লিজ প্লিজ প্লিজ। কথক। আবির বাচ্চাদের মতো বায়না করতে ধরতে লাগলো। আবিরের আব্বু তার নিজেরকে ঠিক রাখতে পারে না। আবিরকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, আব্বু, তুই কি মাটি দিয়ে তৈরি? তোর মনে এত মায়া কেন? এত সরল হওয়া ভালো না। নিজেকে পরিবর্তন করে শেখ। এভাবে থাকলে এক সময় দেখা যাবে তোকে এই বাড়ি ছাড়া করে দিবে। আবির, সমস্যা নেই আব্বু, এতে যদি ভাইয়া আম্মু খুশি হয় এতে আমি অনেক খুশি হব। আব্বু, ভুলে যাস না তোর সাথে আরেকটা জীবন জড়িয়ে গেছে। এখন তুই একা না, যা করবি ভেবে চিন্তে করিস। আচ্ছা যা, খাবার খেয়ে রেডি হয়ে নে। আবির, ওই বাসায় না গেলে হয় না আব্বু? আব্বু, দূর পাগল ছেলে, যা রেডি হয়ে নে। আবির, আচ্ছা যাচ্ছি আব্বু। কথক। আবির ওর আব্বুর সাথে কথা বলে রুম থেকে বের হয়ে গেল। আবিরের আম্মু ওর দিকে তাকিয়ে হেসে বলল, আম্মু, বাহ, তুই কত মহান, ভাবা যায়? আমার একই পেটে দুইটা সন্তান, বাট কত পার্থক্য। বড় ছেলে ঠিক আমার মতো হয়েছে, আর তুই তোর আব্বুর মতো। লাভ নেই, লাভ নেই এত ভালো হয়ে। কথক কথাটা বলে হাসতে লাগলো। আবির কোনো কিছু না বলে চলে গেল। আবির ওর রুমে গিয়ে দেখে রিয়া সবার সাথে কথা বলছে। আবিরকে দেখে রিয়ার কাজিনরা বলতে লাগলো। আবির ওদের সাথে আড্ডা দিতে লাগলো। রিয়া আবিরের দিকে ভালো করে তাকালো, কিছুটা অবাক হয়ে গেল। রিয়া আবিরকে কিছু বলবে তখনই রিয়ার এক কাজিন এসে আবির রিয়াকে রেডি হয়ে নিতে বলল। রিয়া আবিরকে বলল, রিয়া এখানে বসে না থেকে রেডি হয়ে আসো, আমি শুধু একটু চুল বাঁধবো আর মেকআপ করবো। আবির, আচ্ছা করেন। কথক। আবির আলমারি থেকে পাঞ্জাবি বের করে পায়জামা বের করে নিল। ওয়াশরুমে চলে গেল পোশাক পরিবর্তন করতে। আবির বাইরে আসলো। রিয়ার কাজিনরা আবিরকে ডেকে নিয়ে গেল। আবির ছাদে গিয়ে সবাই আড্ডা বসিয়ে দিল। অনেকক্ষণ পর আবিরের ফোনে কল আসলো। সবাই নিচে নেমে গেল। আবির রিয়া সবার থেকে বিদায় নিয়ে
গাড়িতে উঠে পড়ে। গাড়ি আপন মনে চলতে লাগলো, আর এদিকে আবির ফোন হাতে নিয়ে ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে লাগলো। কানে হেডফোন দিয়ে রিয়া আবিরের দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকিয়ে থাকে। আবির ফোনটা রেখে বাইরের দিকে তাকালো। আবিরের ভেতরটা একদম কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেছে। আবির 2 হাত দিয়ে মাথা চেপে ধরলো। আবিরের এমন করতে দেখে রিয়া বলল, রিয়া, এই ছেলে কি হয়েছে, এমন করছো কেন? কথক। আবির রিয়ার কোনো কথা কানে যাচ্ছে না। আবিরের শুধু তুলির কথাগুলো বাজছে। রিয়া আবিরকে হালকা ধাক্কা দিল। আবিরের সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। রিয়ার সাথে সাথে আবিরকে ধরে কাঁধের সাথে মাথা নিয়ে আবিরকে ডাকতে লাগলো, রিয়া, এ আবির, আবির, চোখ খুলো, কী হয়েছে তোমার? আবির, এই আবির। কথক। রিয়া আবিরকে ডাকতে লাগলো। আবিরের কোনো সাড়া শব্দ না পেয়ে রিয়া গাড়ি থামাতে বলল। গাড়ি থামিয়ে দিল। রিয়া আবিরের মুখে পানি দিতে লাগলো। আবিরের জ্ঞান ফিরল দেখে রিয়ার বুকের উপর মাথা দিয়ে বসে আছে। আবির সাথে সাথে রিয়ার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে বলল, আবির, সরি, আমি বুঝতে পারিনি আপনাদের কাছে কখন গেছি, আমাকে ক্ষমা করে দিবেন। রিয়া, ওইসব রাখো, তোমার কি হয়েছে? আবির, কই? রিয়া, জ্ঞান হারিয়ে ফেলেছিলে কেন? আবির, কই জ্ঞান হারিয়ে ফেললাম? রিয়া, আবার মিথ্যে বলো, কী হয়েছে বলো? আবির, কিছু না, এই তো ক্ষুধার কারণে এমন হয়ে গেছিলাম, সরি, আপনাদের সমস্যায় ফেলে দিলাম। রিয়া, তো খাবার না খেয়ে সারাদিন কই ছিলে? ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, ভাই খেতে দেয়নি? আবির, হ্যাঁ দিয়েছিল। রিয়া, মিথ্যেবাদী। কথক। রিয়া ওর ব্যাগ থেকে একটা চিপসের প্যাকেট বের করে আবিরকে দিয়ে বলল, রিয়া, এটা খেয়ে পানি খেয়ে নাও, বাসায় গিয়ে খাবার খেয়ে নিও। আবির, আমার খেতে ইচ্ছা করছে না। কথক। আবিরের কথা শুনে রিয়া লাগের লুক নিয়ে তাকালো। আবির চিপসটা নিয়ে খেতে লাগলো। রিয়া ড্রাইভারকে গাড়ি ছেড়ে দিতে বলল। গাড়ি ছেড়ে দিয়ে আবির চিপস প্যাকেট খুলে সবাইকে খেতে বলে। সবাই আবিরকে খেতে বলে। আবির রিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, আবির, আপনি তো অন্তত খান, আমি পুরো খেতে পারবো না। রিয়া, এত বড় ছেলে হয়েছে আর এই চিপস খেতে পারে না? আবির, না, পারবো না। কথক। রিয়া উপায় না পেয়ে আবিরের সাথে মিলে চিপস খেতে লাগলো। আবির একটা চিপস মুখে দেয় আর তুলির কথা ভাবতে লাগে। আবির চোখ বন্ধ করে চোখ খুলে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চিপস রিয়াকে দিয়ে বোতল নিয়ে পানি খেয়ে রিয়াকে দিয়ে বলল, আবির, আর খাবো না, আপনি খান। রিয়া, বড্ড ফাজিল ছেলে তো তুমি, 4টা খেয়ে পেট ভরে গেল। আবির, কী করবো, পেট ভরে গেল তো। কথক। রিয়া মুখ ভেঙচি দিয়ে খেতে লাগলো। আবির বাইরের দিকে আবার তাকিয়ে থাকতে লাগলো। রিয়াদের বাসার সামনে গাড়ি থামালো। সবাই গাড়ি থেকে নেমে যায়। রিয়া আবির মিলে বাসার ভিতরে ঢুকে রিয়ার আম্মু আর বাকি সবার সাথে কুশল বিনিময় করে নেয়। তারপর রিয়া আর আবির রুমে চলে যায়। রিয়া রুমে গিয়ে আবির বলল, আবির, আপনার রুমটা অনেক সুন্দর। রিয়া, ধন্যবাদ। ওইদিকে ওয়াশরুম, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আবির, আরে না, সবাই কি বলবে, আমি সবার সাথে বসে খাবো, এভাবে একা খাওয়া ভালো দেখে না। রিয়া, এত লেকচার দিতে হবে না, চুপচাপ থাকো, আমি কি করি সেটা দেখো। কথক। আবির ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রিয়া খাবারের প্লেটটা টেবিলে রেখে গেছে। আবির খাটে বসে ফোনটা হাতে নিয়ে দেখে ওর ভাইয়া কল দিয়েছে। আবির ওর ভাইয়াকে কলটা ব্যাক করলো। কল রিসিভ করতে ওই দিক থেকে রফি বলল, রফি, কিরে, শ্বশুরবাড়িতে যাওয়ার আগে জ্ঞান হারিয়ে ফেললি? আবির, ভাইয়া, কোনো দরকার আছে কি? কি বলবেন সেটা বলেন। আবির, তো অজ্ঞান হওয়ার একটা পার্টি রাখছি, আসবি নাকি পার্টিতে? আবির, হা হা, ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য, আপনারা এনজয় করেন। রফি, তা তো করবো, তোর কলিজার সাথে আমার কিছু ছবি আছে, দেখবি? আবির, ভাইয়া, আমার কলিজা আমার স্ত্রী, বাইরের নারী আমার কলিজা না, তাই দয়া করে আমাকে বিরক্ত করবেন না, আমি ফোনটা রাখছি। কথক। আবির ফোনটা কেটে দিল। রিয়াকে সামনে থেকে চমকে যায়। রিয়া রেগে আবিরকে বলল, রিয়া, আমি তোর কলিজা মানে ফাজলামি করস? আমি তোকে বলছি না আমি তোর ভাইয়াকে ভালোবাসি, আমি তাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না, আমাকে নিয়ে স্বপ্ন দেখা বন্ধ কর। কথক। রিয়া আবিরকে আরও কথা শোনাতে লাগলো। আবির রিয়ার কথাগুলো শুনতে লাগলো মনোযোগ দিয়ে, কিন্তু হাসি মুখে সব হজম করে নিল। আবির, আর কোনো কিছু বলা বাকি আছে? থাকলে বলতে পারেন, আমি শুনতে রাজি আছি। রিয়া, তুই কিসের তৈরি রে, তোর লজ্জা শরম কিছুই নেই? আবির, লজ্জা শরম ওটা আবার কী জিনিস? রিয়া, স্টুপিড। কথক। রিয়া কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। আবির ফোনটা হাতে নিয়ে উঠে হাঁটতে লাগলো। সাথে সাথে আবিরের কাজিনরা আবিরকে নিয়ে যেতে লাগলো। আবির সবার সাথে নিচে চলে যায়। সবার সাথে বসে গল্প করতে লাগলো। রিয়া পোশাক পরিবর্তন করে নিচে চলে আসে। রিয়া সবার সাথে বসে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে এক পর্যায়ে রিয়ার এক কাজিন আবিরকে প্রশ্ন করলো, আবির কোনো গার্লফ্রেন্ড ছিল নাকি? আবির প্রশ্নটা শুনে বলতে লাগলো, আবির, সবার জীবনে প্রেম আসে, আমার জীবনে এসেছিল, আর ভাগ্য আমি ছিলাম না, নাকি সেই আমার ভাগ্যে ছিল না আমি জানি না, কিন্তু হ্যাঁ, আমার জীবনের সাথে জড়িয়ে গেছে, সেই আমার অতীত
বর্তমান ভবিষ্যৎ। কথক। আবিরের কথা শুনে সবাই হাতে তালি দিয়ে রাখলো। রিয়াকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। রিয়া ওদের কথা মতো লজ্জামাখা মুখ বানাতে লাগলো। আবির রিয়ার এমন ফেক হাসি দেখে ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠলো। সবার সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে যায়। রিয়া আর আব্বু আম্মু সবাইকে খাবার খেয়ে ঘুমিয়ে যেতে বলে। সবাই উঠে খাবার খেতে চলে যায়। আবির সবাইকে বলে খাবার খাচ্ছে। কথাটা বলে উঠে চলে যায় রিয়ার রুমে। রিয়া খাবার খেয়ে এসে দেখে আবির একপাশে শুয়ে ঘুমিয়ে আছে। খাবার প্লেট যেমন তেমনই পড়ে আছে। রিয়া মনে মনে বলল, রিয়া না, আবিরকে তখন ওইভাবে বকাঝকা করা ঠিক হয়নি। কেন যে হুট করে মাথা গরম হয়ে যায়, ডাক দেবো নাকি? না থাক, অনেক রাত হয়েছে। কথক। রিয়ার কথাগুলো এভাবে ভেবে একপাশে গিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতে আবির দেখে আজান দিচ্ছে। আবির উঠে উজু করে এসে রিয়াকে ডাক দিল। আবির, এই যে শোনেন, উঠেন, নামাজ পড়বেন না? শুনছেন, ওঠেন। কথক। রিয়া আবিরের ডাকে ঘুম ভাঙল। রিয়া ঘুম ঘুম চোখে বলল, কী হয়েছে, এত ডাকো কেন? আবির, নামাজ পড়বেন না? রিয়া, পরে ঘুমাতে দাও। আবির, আরে ঘড়ির দিকে তাকান। কথক। রিয়া বিরক্ত হয়ে উঠে পড়ল, ওয়াশরুমে গিয়ে উজু করে আসলো। আবিরকে দাঁড়িয়ে থাকতে দেখে রিয়া বলল, কী হয়েছে, ওভাবে দাঁড়িয়ে আছে কেন? আবির, আপনাদের তো মসজিদ আমি চিনি না, তাই বলেছিলাম কি জায়নামাজ যদি দিতেন। রিয়া, ওয়েট করো, আমি দিচ্ছি। আর এভাবে বলছো কেন, জায়নামাজ দিব নাকি? আবির, না মানে? রিয়া, দাঁড়াও। কথক। রিয়া আলমারি থেকে দুটো জায়নামাজ বের করলো। আবিরকে একটা দিল আর একটা নিজে নিল। দুইজনে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ পড়া শেষ করে মোনাজাতে আবিরকে এভাবে কান্না করতে দেখে রিয়া যেন অবাক হয়ে যায়। নিজের মোনাজাত শেষ করে আবিরের দিকে তাকিয়ে থাকে। আবির মোনাজাত শেষ করে চোখ মুছে রিয়াকে বলল, আবির, কোরআন শরীফ আছে কি? রিয়া, আছে, দিচ্ছি, ওয়েট। কথক। রিয়া কোরআন শরীফ নিয়ে এসে দিল। আবির কোরআন শরীফ পড়তে লাগলো। রিয়া আবিরের কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করতে দেখে মুগ্ধ হয়ে শুনতে লাগলো। অনেকক্ষণ কোরআন তেলাওয়াত শেষ করে আবির উঠে পড়ল। রিয়া আবিরের দিকে তাকিয়ে বলল, রিয়া, তুমি তো অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারো। আবির, ধন্যবাদ। রিয়া, আমাকে শেখাবে তেলাওয়াত করা? আবির, কেন, আপনি পারেন না? রিয়া, পারি, তোমার মতো অত ভালো না। আমার আবার ও শেখা লাগবে। আবির, সমস্যা নেই, আমার সাথে একটু চর্চা করবেন, ঠিক হয়ে যাবে। রিয়া, ওকে। আচ্ছা, চা খাবেন নাকি? না। সকালে কিছু খাওয়াও না? না। আবির রিয়াকে কোনো কথা বলতে না দিয়ে ব্যালকনিতে চলে গেল। আবির ব্যালকনিতে এসে বাইরের দৃশ্য দেখতে লাগলো। আবির আব্বু কল দিলে আবির রিসিভ করলো। আবির, আসসালামু আলাইকুম আব্বু। আব্বু, ওয়ালাইকুম সালাম। আবির, তোমার কলেজে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তুমি যে কলেজে ভর্তি হতে চাইছো ওই কলেজে ট্রান্সফার করা হয়েছে। কথক। আবিরের কথাটা শুনে মুডটা অফ হয়ে গেল। আবির আরও আব্বুকে কিছুতেই বুঝতে না দিল। আবির, ধন্যবাদ আব্বু, কবে থেকে জয়েন হবো? আব্বু, বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাক, এরপর থেকে তুমি বৌমা একসাথে যাও। আবির, মানে? ও ভাবির কথা বলছেন? ভাবি তো ওই কলেজে পড়ে। তা ভাইয়া আর ভাবিকে নিয়ে বাসায় এসেছেন? আব্বু, আজকে আসতে বলছি, আজকে সন্ধ্যায় আসবে বলে মনে হয়। আবির, ও আচ্ছা। আচ্ছা আব্বু, ভালো থাকবেন, খোদা হাফিজ। কথাটা বলে কলটা কেটে দিল। আবির মনে মনে ভাবতে লাগলো, আবির, যার জন্য নিজের স্বপ্নের কলেজ ছেড়ে দিলাম, সেই মানুষটা প্রতিশোধের নেশায় আমার সাথে ভালোবাসার নাটক করে গেল। ভালোবেসে আফসোস লাগে, ভালোবাসার মানুষকে খুঁজে পেলাম না। ওই শফিক তালুকদারের ভাস্তিকে ভালোবাসলাম। আবির কথাগুলো ভাবছিল। রিয়া পেছন থেকে আবিরকে ডাকতে লাগলো। আবির ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলো। আবির, কিছু বলবেন? রিয়া, আম্মু তোমাকে ডাকছে। আবির, ও আচ্ছা, আমি আসছি। কথক। আবির রিয়ার সাথে যেতে লাগলো। রিয়ার আম্মু রুমে গিয়ে আবির রিয়ার আম্মুকে সালাম দিল। রিয়ার আম্মু সালামের উত্তর নিয়ে আবিরকে বসতে বলল। রিয়া আর আবির সোফায় বসলো। রিয়ার আম্মু আবিরকে বলল, রিয়ার আম্মু, আবির, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি হয়তো আমার উপরে রেগে আছো, তাই না? আবির, ছি ছি, কী বলেন, আমি কেন আপনার উপর রাগ করব? রিয়ার আম্মু, না, রেগে থাকার কারণ, আমি বিয়ের ভিতরে তোমাকে অনেক ধরনের কথা বলেছিলাম। আসলে আবির, আমি সব রাগের বসে কথাগুলো বলেছিলাম। দেখো, তুমি আমার মেয়ের থেকে অনেক ছোট। আমার ধারণা যে তুমি আমার মেয়েকে সামলাবে নাকি আমার মেয়ে তোমাকে সামলাবে, এই একটা ভয় ছিল। কিন্তু আমি তোমাকে একটা দিনে যতটুকু দেখলাম, আসলে আমার ধারণা সম্পূর্ণ ভুল। আমি রিয়ার ভাই বোনদের কাছে শুনেছি রিয়া তোমার সাথে খারাপ ব্যবহার করছে। আমি রিয়ার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আবির, আরে আন্টি, এসব কী বলছেন? আমার কাছে প্লিজ ক্ষমা চাই, আমাকে ছোট করবেন না। আপনি আমার আম্মুর মতো, সেখানে আম্মু হয়ে সন্তানের কাছে কেউ ক্ষমা চায়? রিয়ার আম্মু, তুমি অনেক সুন্দর করে কথা বলতে পারো। যাই হোক, আসল কথায় আসি। রিয়া আর তুমি, দেখো, তোমরা স্বামী স্ত্রী একটা পবিত্র বন্ধনে আবদ্ধ। এখন তোমার মেইন কাজ হলো একে অপরকে বুঝে ভালোবাসা, একে অপরের সময় দাও। প্রতিটি সংসারে সমস্যা থাকে, সব সমস্যার মোকাবেলা করতে পারবে
তখন যখন তোমরা দুইজন একে অপরের ভরসা রাখবে, বিশ্বাস রাখতে পারবে। দেখো আমার মেয়ের মাথাটা অনেক গরম, হুটহাট করে রেগে যায়, বাট আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ের মনটা অনেক নরম। তুমি প্লিজ ওর কথায় কষ্ট পেয়ে থাকলে ওকে ক্ষমা করে দিও। আর রিয়া, তুমি আজকের উপর থেকে আবিরের সাথে খারাপ ব্যবহার করবে না। তোমরা দুইজন কথা দিবে আমাকে যে তোমরা দুইজন সারা জীবন একসাথে থাকবে, একে অপরকে কখনো অসম্মান করবে না। কথক। রিয়া আম্মুর কথা শুনে রিয়া আবির কিছু বলতে পারে না। দুজনে রিয়া আম্মুর হাত ধরে বলে, আবির আন্টি, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার মেয়েকে ভালো রাখার চেষ্টা করব। আপনার মেয়েকে কখনো কষ্ট পেতে দিব না, সবসময় ওনার সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করব। রিয়া আম্মু, কী রে, তুই কথা দিস না কেন? রিয়া, আমি কথা দিলাম আবিরের সুখ দুঃখে পাশে থাকবো, আমি ওকে কখনো কষ্ট দিব না। কথক। রিয়া কথাটা বলে রেগে চলে গেল। আবির রিয়াকে কিছু বলতে যাবে তার আগে রিয়ার আম্মু বলল, রিয়ার আম্মু, ছাড়ো ওকে, ওর মতো থাকতে দাও। আবির, আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানি, তোমার জন্য অনেকটা খারাপ লাগছে। আমি তোমাকে অন্য কারণে ভুল বুঝছিলাম। আমি ভেবেছিলাম তুমি শফিককে জেলে দিয়ে অন্যায় করছো, বাট তোমার আব্বু থেকে সব শুনে বুঝলাম তোমার কোনো দোষ ছিল না, তোমার আম্মুর দোষ এখানে। কথক। রিয়ার আম্মুর কথাগুলো শুনে অবাক হয়ে গেল। আবির রিয়ার আম্মুকে বলল, আবির, আপনাকে আব্বু এসব বলছে? রিয়ার আম্মু, দরজাটা লাগিয়ে দাও। কথক। আবির দরজাটা লাগিয়ে দিল। রিয়ার আম্মু বলল, রিয়ার আম্মু, আমি তোমার আব্বুর বেস্ট ফ্রেন্ড, আর আমি সব কিছু জানি। আমি সত্য ভাবতে পারিনি তোমার আম্মু এরকম জঘন্য কাজ করতে পারে। তোমার আম্মু আমাকে ভুলভাল বুঝিয়েছিল তোমার সম্পর্কে। আবির, আন্টি, এখানে চুপ হয়ে যাওয়াই ভালো। আমি চাই না এই সম্পর্কে কেউ জানুক, আর আমার আম্মুকে নিয়ে সবাই ছিছি করুক। আমি একজন সন্তান হয়ে নিশ্চয় নিজের মায়ের বদনাম শুনতে পারবো না। রিয়ার আম্মু, আমি বুঝতে পারছি না, কিন্তু তোমার সাথে যে অন্যায়গুলো করেছে তোমার আম্মু, ভাই সেটা কি হবে? আবির, যত এভাবে সহজভাবে মেনে নিবে তত তোমাকে ওরা কষ্ট দিতে থাকবে। তাই বলছি কি, শুনো, প্রতিবাদ করতে শুরু করো। ছোটবেলায় বুঝতে না পেরে তোমার আম্মু শফিক সম্পর্কে সব সত্যি বলে দিয়েছিল, তেমন এখন প্রতিবাদ করা শুরু করো। তুমি কোনো অন্যায় করনি, এখানে তোমার আম্মুর দোষ। কারণ বিয়ের পর সন্তান স্বামী থাকা সত্ত্বেও এক্স বয়ফ্রেন্ডের সাথে, ছি, আমার বলতে ঘৃণা হচ্ছে। কথক। আবিরের রাগ উঠে যায়। আবির রাগে হাত মুঠি করে ফেলে। আবির রিয়ার আম্মুকে বলে, আবির আন্টি, আমার মনে হয় এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। কথক। আবির কথাটা বলে রুম থেকে বের হয়ে আসলো। রিয়ার রুমে চলে গেলে রিয়া কান্না করছে। আবির দরজাটা লাগিয়ে দিল। রিয়া খাট থেকে উঠে বলল, রিয়া, দরজা আটকাচ্ছেন কেন? আম্মু কথা দিয়েছে জন্য কি তুমি এখনই তোমার অধিকার খাটাবে নাকি? আসো, খাটাও আমার অধিকার। কথাগুলো বলে রিয়া কান্না করতে লাগলো। আবির রিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। রিয়া ভয় পেতে লাগলো। আবির রিয়ার পাশে গিয়ে রিয়ার দিকে এগিয়ে গেল। রিয়া চোখ বন্ধ করে নেয়। আবির রিয়ার চোখের পানি হাত দিয়ে মুছে দিয়ে বলল, আবির, আমি আপনার অনুমতি ছাড়া অত দূরে যাব না। আপনি শুধু আমার চোখের পানি মুছে দেওয়া, চুল ছাড়ানো, আপনার কেয়ার করার দায়িত্বটা দিয়েন, এতেই হবে। আমার অত দূর যেতে হবে না। যেই দিন আপনি আমাকে নিজ থেকে কাছে টানবেন সেই দিন আমি আপনার অত কাছে যাব। তাই ভয় পাইয়েন না। এখন সাইড দেন। কথক। রিয়া সাইড দিল। আবির আতশো হয়ে বসে পড়ল। ফোনটা হাতে নিয়ে ভিডিও চালাতে গিয়ে দেখে এমবি নেই। সাথে সাথে ফোনে টাকাও কেটে গেছে। আবির জিহ্বায় কামড় দিয়ে রিয়ার দিকে তাকালো। আবির, আপনার ফোনটা একটু দিবেন, আব্বুকে শুধু কল দিব। রিয়া, কেন? ইয়ে মানে আমার এমবি শেষ হয়ে গেছে, তাই আব্বুর থেকে কিছু টাকা নেব। রিয়া, এত ফকির তুমি যে এমবি কেনারও টাকা নেই? আবির, ফকিরের কী হলো, আমার যতটুকু লাগে আমি অতটুকুই হাত খরচ নিই, বাড়তি টাকা নিয়ে আমি কি করব? রিয়া, এখন তো বউ হয়েছে, এখন যদি আমি বলি আমার এটা লাগবে, তখন আমাকে কিছু দিতে গেলে তো সে আব্বুর কাছে কল দিবে। আবির, তো কী করব? আমি কি জব করি নাকি? আমি পড়ি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছি কেবল, সেখানে জব কীভাবে করব? রিয়া, কি তুমি এত বাচ্চা? আবির, কি? আমাকে কোন দিক থেকে বাচ্চা মনে হয়? সম্মান দিয়ে কথা বলেন, আমি আপনার হাজব্যান্ড। রিয়া, আইসে আমার হাজব্যান্ড, আমি কে তোমার ধারণা আছে? আবির, কে আবার আমার বউ? রিয়া, ফাজিল। আচ্ছা, কত টাকা লাগবে বলো, আমি পাঠিয়ে দিচ্ছি। এই সামান্য টাকার জন্য আব্বুকে ডিস্টার্ব করার কোনো মানে হয় না। আবির, দূর, বউয়ের থেকে টাকা নেব কেন? আমাকে জাস্ট একটু কল করতে দেন, তাহলে আমি অনেক উপকৃত হব। রিয়া, চুপ, যা বলছি সেটাই করো। আর তোমার নাম্বারটা আমার কাছে নেই, নাম্বারটা দাও তো। আবির, দিব না, আগে কল করতে দেন, তাহলেই দিব। রিয়া, বউয়ের টাকা মানে তো জামাইয়ের টাকা, তাই না? এখানে লজ্জা পাওয়ার কী আছে?
আর তুমি যখন জব করবে তখন আমি সব হিসাব নিয়ে নিব, ঠিক আছে? আবির: তাও কেমন যেন লাগে। রিয়া: কেমন লাগবে? আমাকে ফ্রেন্ড ভাবতে পারো। আর বিকাশ নাম্বার দাও, 2000 টাকা পাঠিয়ে দিচ্ছে। আপাতত ওয়াইফাই ব্যবহার করতে পারো, বাইরে গেলে এমবি কিনে নিও। কথক: আবির কিছু বলবে তার আগে রিয়া আবিরের হাত থেকে ফোনটা নিয়ে নিল। বিকাশ নিয়ে টাকা পাঠিয়ে দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে অ্যাড করে দিল। আবিরের কেমন যেন লজ্জা লাগলো। রিয়ার থেকে টাকা নিয়ে হঠাৎ করে ফোনটা বেজে উঠল। আবির চমকে উঠে আবির ফোনের দিকে তাকিয়ে দেখে ওর আব্বু কল দিয়েছে। আবির ফোনটা রিসিভ করলো। আব্বু: আবির, আমি বাজার করে পাঠিয়ে দিয়েছি, তুমি শুধু তোমার শালাশালিকাদের নিয়ে শপিং করে নিয়ে আসো। আবির: আব্বু, আমি ওইগুলো বুঝি না, আপনি ওনার কাছে টাকা দিয়ে দেন, উনি সব করে দিবে। ও হ্যাঁ আব্বু, উনি আমাকে 2000 টাকা দিয়েছেন, আপনি ওনাকে টাকাটা ফিরিয়ে দিয়েন তো। কথক: আবিরের কথাটা শুনে রিয়ার অনেক রাগ হলো। আবিরের আব্বু হেসে আবিরকে বলল: আবির, ধুর পাগলা, কী বলিস? রিয়া মামনি তোকে ভালোবেসে টাকা দিয়েছে, সেই টাকা ফিরে দিলে কষ্ট পাবে না? তুই কি বড় হবি না? বোকার মতো কথা বলিস না, আমি যা বলি তাই করে। আবির: আচ্ছা আব্বু, আপনি মাঝে মাঝে তুই বলেন, মাঝে মাঝে তুমি বলেন কেন? আব্বু: আমার যেটা যখন ভালো লাগে, আর তুই তো আপনি ছাড়া কারোর সাথে কথা বলিস না, তুমি বলার চেষ্টা কর। আবির: আবার আমাকে নিয়ে শুরু করলেন? আব্বু: আচ্ছা যেটা বলি ওটা কর। আবির: আরে কি দিয়ে কি করব? আমি কখনো নিজের শপিং করছি? আপনি যা কিনে নিয়ে এসেছেন ওটাই তো পড়েছি, আর সেখানে অন্য কাউকে কিভাবে শপিং করাবো? আব্বু: ধুৎ, বৌমার কাছে ফোন দে। কথক: আবির রিয়ার কাছে ফোনটা দিল। রিয়া আবিরের আব্বুর সাথে কথা বলা লাগলো। কথা শেষ হইলে রিয়া আবিরের দিকে ফোন আগিয়ে দিল। আবির হাত টান দিয়ে শুয়ে দিয়ে আবিরের উপর উঠে গলা চেপে ধরে বলল: রিয়া, এই তোকে আমি বলেছি আমার টাকা ফিরিয়ে দিতে? আমি বলেছিলাম কি, আর তুই বুঝলি কি? কথক: আবির রিয়ার হাত ছাড়ানোর চেষ্টা করলো। রিয়ার কাজিনরা রুমে ঢুকে যায়। জোরে জোরে কাঁচতে লেগে রিয়ার সাথে সাথে আবিরের উপর থেকে নেমে বলল: রিয়া, এই রুমে নক করে আসতে পারিস না? আবির: ধন্যবাদ আপনারা না আসলে আমার যে কী হইতো। কথক: আবিরের কথা শুনে সবাই হেসে উঠল। একজন বলে উঠল: কী আর হইতো, রোমান্স হইতো। এটা বলে আরও হাসতে লাগলো। আবির মনে মনে বলল: আবির, রোমান্স তো আর আমাকে কবরে পাঠিয়ে দিত। রিয়া: এই তোরা রেডি হয়ে নে, আমরা সবাই মার্কেটে যাব। কথক: সবাই অনেক খুশি হয়ে গেল, রেডি হয়ে চলে গেল। আবির আর রিয়া পোশাক পরিবর্তন করে নিল। রিয়া শাড়ির সাথে স্কার্ফ বাঁধতে বাঁধতে হঠাৎ মনে পড়ল আবির তো গতকাল রাত থেকে কিছুই খায়নি। রিয়া আবিরের দিকে ঘুরে তাকিয়ে কিছু বলতে যাবে, সাথে সাথে আবির ওর কাজিনদের সাথে বের হয়ে গেল। রিয়া রেডি হয়ে নিচে চলে গেল। সবাই মিলে শপিং মলে চলে গেল। যার যার পছন্দ মতো ড্রেস নিল। শপিং করা শেষ হতে দুপুর হয়ে গেল। সবাই বাসায় চলে আসলো। আবির আর রিয়া রুমে চলে গেল। রিয়া রুমে গিয়ে আবিরকে বলল: রিয়া, এই পিচ্ছি, তুমি কি মানুষ নাকি রোবট? মানে রিয়া: গতকাল তো কিছুই খাওনি, তারপর বেশ সুন্দর চলছো। আবির: এই ব্যাপার, আমার না খেয়ে থাকার অভ্যাস আছে। রিয়া: কীভাবে? কথক: আবির খাটে বসতে বসতে হাসি মুখে বলল: আবির, আম্মু কতবার আমাকে না খেয়ে রাখে। কথক: আবির এতটুকু বলে থেমে যায়। রিয়া অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে বলল: রিয়া, কী হলো, থেমে গেলেন কেন? তোমার আম্মু তোমাকে খেতে দেয় না? আবির: আরে তা না, আমি ভুল বলতে নিয়েছিলাম। আমি খাবার খেতে তেমন একটা পছন্দ করি না, তাই না খেয়ে থাকতে ভালো লাগে। রিয়া: এভাবে থাকলে তো অসুস্থ হয়ে যাবেন। আবির: সমস্যা নেই, কিছু হবে না, আমার অভ্যাস হয়ে গেছে। রিয়া: চলো খাবার খেয়ে আসি। কথক আবিরের হাত ধরে রিয়া নিয়ে গেল। রিয়ার আম্মু আবির আর রিয়াকে খাইতে দিল। আবিরের খাবার খেতে শরম পাচ্ছিল দেখে রিয়ার আম্মু বলল: রিয়ার আম্মু, আবির লজ্জা পাচ্ছ কেন? খাও, আমি তো তোমার আম্মু হই, তাই না? কথক রিয়ার আম্মুর মুখ থেকে আম্মু ডাক শুনে আবির রাগ উঠে গেল। আবির নিজেকে কন্ট্রোল করে নিল। আবির হালকা করে খেয়ে উঠে গেল। আবির চলে যেতে নিলে রিয়ার আম্মু বলল: রিয়ার আম্মু, আবির আমার রুমে আসো তো, তোমার সাথে আমার কথা আছে। কথক আবির যেতে না চাওয়ার শর্তে রিয়ার আম্মুর সাথে গেল। রিয়ার আম্মু রুমে গেলে রিয়ার আম্মু বলল: রিয়ার আম্মু, আবির তোমাকে আমি যা বলবো রাগ না করে চুপচাপ সব শুনতে থাকো। আবির: দেখেন, আপনি আমার স্ত্রীর আম্মু, তাই আপনি আপনার সীমার ভিতরে থাকবেন। আমাদের পার্সোনাল ব্যাপারে না ঢুকলে খুশি হব। রিয়ার আম্মু: আমি ঢুকছি না, আমি তোমাকে যেটা বলছি সেটা শুনো। আমার মনে হয় তোমার আম্মু তার ভালোবাসার মানুষের হাতে তুলে দেওয়া উচিত। তোমার আম্মু একদিন পালিয়ে যাবে, আর তোমার আব্বু আম্মুর ডিভোর্স হয়ে গেছে, সেটা তুমি জানো না। আবির: কি? রিয়ার আম্মু: হ্যাঁ, তোমাদের আম্মু শুধু তোমাদের সাথে আছে, সম্পদ পেয়ে গেলে চলে যাবে। তার থেকে আগেই তোমার আম্মুকে
রিয়াকে তার হাতে তুলে দেওয়াই ভালো। আর আরেকটা কথা বলার আছে, রফি তোমার নিজের ভাই না। আবির মানে কি? রিয়ার আম্মু মানে রফি পেটে থাকতে তোমার আব্বুর সাথে তোমার আম্মুর বিয়ে হয়। এইসব জেনেও তোমার আব্বু বিজনেসের জন্য সব মেনে নিয়েছিল, কিন্তু তোমার আম্মু তার পুরনো প্রেমিকাকে ভুলতে পারেনি, আবার সম্পর্ক শুরু করেছিল, যেটা তুমি দেখে ফেলেছি। আবির তাহলে আমি কার সন্তান? রিয়ার আম্মু তুমি তোমার আব্বু আম্মুর সন্তান, শুধু রফি, শফিক আর তোমার আম্মুর সন্তান। আবির আমি আর কিছু শুনতে চাই না, আমি এখন এখান থেকে চলে যেতে চাই। রিয়ার আম্মু আগে যাও না, আমার আরও কিছু বলার আছে তোমায়। আবির আর কি বলবেন? আমি আর কিছু শুনতে চাই না। রিয়ার আম্মু শুনতে হবে, তুমি কি চাও না তোমার আব্বু আম্মু সুখে থাক? আবির হ্যাঁ চাই। রিয়ার আম্মু তোমার আব্বু একটা মেয়েকে অনেক ভালোবাসে, তার ঘরে তোমার একটা বোন আছে, সেই আজ ও তোমার আব্বুর জন্য বিয়ে করেনি, তোমার আব্বুর শ্বেত চিহ্নটা নিয়ে ও বেঁচে আছে, ধরতে গেলে তোমার আব্বু তাকে ঠকিয়েছে। কতক আবির রাগে সামনে থাকা ফুলদানিটা এক ঢিল মেরে ফেলে দিল। আবির আর কোনো কথা না বলে দরজা খুলে বের হয়ে আসলো। আবিরের চোখ লাল হয়ে গেছে। রিয়া রুমে গিয়ে চাদর খামচি দিয়ে ধরে রিয়া রুমে এসে আবির বলল, রিয়া কী ব্যাপার আবির, আমার আম্মুর সাথে এত কি কথা বললে? কথক আবির কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। আবির বাসা থেকে বের হয়ে দেখে রিয়া পিছনে ডাক দিল। আবির কোনো কথা শুনল না। আবির একটা সিএনজি নিয়ে চলে গেল। আবির সোজা হসপিটালে গিয়ে দেখে শফিক শুয়ে আছে চোখ বন্ধ করে। আবির ভেতরে ঢুকলো। আবির এই আপনার নাটক বন্ধ করুন, আপনি তো এখন মোটামুটি সুস্থ হয়ে গেছেন, আর কতদিন এভাবে হুইল চেয়ারে বসে থাকার নাটক করবেন? 3 বছর ধরে তো নাটক করেই যাচ্ছেন, এবার থামেন, আর নাটক করেন না। আর যদি এমন নাটক করেন তাহলে আমি সত্যি সত্যি এবার আপনার হাত পা ভেঙে ফেলবো। 3 বছর আগে মারছি দেখে এখানে চলে এসেছেন, আর এখন যদি মারি তো সোজা উপরে চলে যাবেন। শফিক হা হা, কী ব্যাপার পিচ্ছি, এত রেগে আছে কেন? মায়ের ভাইয়ের রাগ কি আমার উপর দেখানো হচ্ছে নাকি? আবির চুপ, একদম হাসবেন না, আপনার হাসি দেখলে আমার রাগ হয়, আপনাকে রিলিজ করা হবে। শফিক দেরি আছে। আবির আজকে আমি আপনাকে রিলিজ করে নিয়ে যাব। কোথায়? আবির জাহান্নামে। শফিক যাওয়ার ইচ্ছে নেই। আবির হা হা, পরকীয়া করে আবার জাহান্নামে যাওয়ার ইচ্ছে নেই? মারাত্মক মানুষ তো আপনি। যাই হোক, রেডি হয়ে নিন, আর আপনার অভিনয় যদি করেন তাহলে আমি সত্যি সত্যি আপনার মাথায় মেরে পাগল বানিয়ে দিব, আর হাত পা ভেঙে গুঁড়ো করে দিব। শফিক আমার ক্ষতি করলে কি তোমার মনে হয় আমার ছেলে আর তোমার আম্মু আমাকে ছেড়ে দিবে? আবির ছেলে মানে? আপনি তো বিয়ে করেন নাই, তাহলে আপনার ছেলে কোথা থেকে আসলো? শফিক ভুল বলে ফেলেছি, তোমার তো আমার ছেলে, তাই না? আবির ফালতু কথা, আপনি রেডি হয়ে নিন, আমি আসছি। কথক আবির শফিককে রিলিজ করতে চলে গেল। রিলিজ করে শফিককে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে গেল। সিএনজিতে উঠতে শফিকের চোখ বেঁধে দেয়, আর এমন ভান করে যেন শফিক ওর আব্বুকে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য চোখ বেঁধে দিয়েছে। শফিককে নিয়ে আবির ওদের পুরনো একটা বাসায় নিয়ে গেল, একটা ঘরে নিয়ে গেল। আবির আপনাকে কিছুদিন এখানে থাকতে হবে, আর আমি আপনাকে সব কিছু ফিরিয়ে দেব। আমাকে সময় দিতে হবে, তাই আপনি পালানোর চেষ্টা করবেন না। যদি পালানোর চেষ্টা করেন তাহলে আপনি সব হারিয়ে ফেলবেন। আপনাকে দেখা করার জন্য মানুষজন রেখে যাচ্ছি, যা লাগে সব ওনারা আপনাকে দিয়ে যাবেন। আপনি শুধু ওদের বলবেন, শফিক আমাকে কি কিডন্যাপ করলেন নাকি? আর হ্যাঁ, তোমার মুখে আব্বু ডাক শুনতে ভালোই লাগতো। আবির চুপ, একদম ফালতু কথা বলবে না, কেউ সন্দেহ যেন না করে, তাই আব্বু ডেকেছি। শফিক অনেক চালাক আর বড় হয়ে গেছো। আবির সারা জীবন এক থাকবো নাকি? না। আবির তাহলে আচ্ছা থাকেন, আমি আসছি, আর যা বলছি যেন মনে থাকে। আবির কত আবির রুম থেকে বের হয়ে সব কাজ বুঝিয়ে দিয়ে বের হয়ে গেল। আবির রিয়াদদের বাসায় গেল না, ওদের বাসায় না গিয়ে ওই সোজা নদীর পাড়ে চলে গেল। ওইখানে যেতে যেতে 4টা বাজে যায়। আবির ওইখানে বসে থাকতে লাগলো। রাত 12টায় আবির বাসায় গেল। বাসায় গিয়ে দেখে সবাই আবিরের জন্য বসে আছে, এমনকি পুলিশরাও আছে। আবিরকে দেখে আবিরের আব্বু এগিয়ে এসে আবিরকে জড়িয়ে ধরে বলে, আব্বু আবির কোথায় ছিলে? ফোন বন্ধ করেছিলে, তুমি ঠিক আছো? কথক আবির ওর আব্বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, কোনো কিছু না বলে রুমের দিকে সোজা চলে গেল। এটা দেখে আবিরের আব্বুর সাথে সবাই অবাক হয়ে গেল। রিয়া আবিরের পিছন পিছন রুমে যায়। রিয়া আবিরকে বলল, এটা কি ধরনের ব্যবহার? কথক আবির রিয়ার কথা পাত্তা না দিয়ে আলমারি থেকে টি শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। পোশাক পরিবর্তন করে রিয়ার কোনো কথা না শুনে খাটের একপাশে বালিশ নিয়ে ঘুমিয়ে গেল। রিয়া ডাকলে আবির কোনো সারা শব্দ করলো না। রিয়া রেগে রুম থেকে চলে গেল। সকালে আবিরের ঘুম ভেঙে দেখে রিয়া ওর বুকের উপর শুয়ে আছে।
আবির সাথে সাথে রিয়াকে সরিয়ে দেয়। রিয়ার সাথে সাথে ঘুম ভেঙে যায়। আবির উঠে দেখে কলেজের সময় হয়ে গেছে। আবির তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে ব্যাগ নিয়ে কারোর সাথে কোনো কথা না বলে কলেজে চলে যায়। কলেজে গিয়ে ক্লাসে বসে আছে। আবিরের একটা ছেলে আর একটা মেয়ে বন্ধু আছে। আবিরের বন্ধু রাকিব বলল, রাকিব ক্লাস হতে অনেক দেরি আছে, চল আমরা পুরনো কলেজ ঘুরে দেখাই। আবির, আচ্ছা চলেন। রাকিব, আবার আপনি কেন তুই করে বল। আবির, আমি তুই বলতে পারি না। রাকিব, তুই বলা কোনো ব্যাপার না, আমরা যেভাবে বলছি ওইভাবে বল, আস্তে আস্তে শিখে নেব, এখন আপনি আপনি বলি। রাকিব, বুঝেছি ভাই, চল। কথক আবির, রাকিব, রাইমার সাথে ক্লাস রুমে বের হলো। তিনজন মিলে কলেজ ঘুরতে লাগলো। ক্লাসে সময় হওয়াতে আবির, রাইমা, রাকিব তাড়াতাড়ি করে ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে স্যার আসলো সাথে সাথে। স্যার এসে আবিরের সাথে সবাইকে পরিচয় করে দিল। তারপর ক্লাস শুরু হলো। আবির এক এক করে সব ক্লাস করতে লাগলো। ইংরেজি ম্যাম আসলেই সবাই তো খুশিতে অবস্থা খারাপ। সব ছাত্র ম্যামের প্রশংসা করছে। রাকিব আবিরকে বলল, রাকিব, খবরদার আবির, ইংরেজি ম্যামের উপর ক্রাশ খাস না যেন, ওইটা কিন্তু তোর ভাবি লাগে। আবির, আমার খেয়ে কাজ নাই তো, অন্য কারো উপর ক্রাশ খেতে হবে। আকির, দেখা যাবে, তুই ক্রাশ খাবি দেখিস। কথক আবির রাকিবের কথা ইগনোর করে কলম পড়ে গেলে তুলতে নেয়। ম্যাম ক্লাসে আসলে সবাই দাঁড়িয়ে পড়লো। আবির তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়ে। আবির সামনের দিকে তাকাতে ভ্যাবাচাকা খেয়ে গেল। রাকিব আবিরের কানে কানে বলল, রাকিব, বলেছিলাম না ম্যামকে দেখলে ক্লাস খাইবি। কথক আবির কিছু না বললে সবাই বসলে রিয়া ক্লাস করতে লাগলো। আবিরকে দাঁড় করিয়ে বলে, রিয়া, তুমি কি নতুন ভর্তি হয়েছো নাকি? আবির, জি। কথক রিয়া আবিরের সম্পর্কে কিছু কথা জিজ্ঞাসা করতে বসতে বলে। তারপর ক্লাস নেওয়া শুরু করে। ক্লাস শেষ করে আবির, রাইমা, রাকিব মিলে ক্যান্টিনে চলে যায়। তিনজন ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। তখনই তুলি ওর ফ্রেন্ড সার্কেল চলে আসে। আবিরের সামনে এসে আবিরকে জ্বালাতন করতে লাগলো। আবির বিরক্ত হয়ে ওইখান থেকে চলে যায়। অন্য টেবিলে বসে তুলি আবারও চলে আসলো। আবির ক্যান্টিন থেকে বের হয়ে যায়। ক্লাসে গিয়ে বসতে পড়ে। রিয়া আবিরের ক্লাসের সামনে দিয়ে যাচ্ছিল। তখনই একটা ছেলে এসে রিয়াকে প্রপোজ করে। আবির জিনিসটা দেখেও কিছু বলল না। রিয়া ছেলেটাকে কী যেন একটা বলল, আর ছেলেটা চলে গেল। আর এদিকে আবির রাগে শরীর জ্বলতে লাগলো। রাইমা আবিরের হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। রিয়ার সামনে পড়লে আবির রিয়াকে ইগনোর করে রাইমার সাথে যেতে লাগলো। রিয়ার অনেকটা রাগ হলো, কিন্তু কিছু বলল না। রাকিবের কাছে গেলে আবির বলল, আবির, কী হয়েছে, এভাবে টেনে আনলি কেন? রাকিব, চল আমার খালামণিদের বাসায় যাব, আমার কাজিনরা মিলে একটা পার্টি রাখছি, ওইখানে কাজ আছে, চল। আবির, না, এগুলো পার্টিতে আমি যাই না। রাকিব, চুপ কর, যাবি না মানে? তাহলে আমাদের সাথে কথা বলবি না। আবির, আচ্ছা যাব, কিন্তু কিসের পার্টি? রাকিব, আমার খালাতো বোনের আজকে জন্মদিন, সেখানে আপুকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা পার্টি রেখেছি। আবির, ও আচ্ছা, তাহলে তো আমাদের ফ্যামিলি পার্টি, সেখানে আমি বাইরের মানুষ হয়ে যাওয়া ঠিক হবে না। রাকিব, দূর, আমরা ফ্রেন্ডরা সবাই যাবো আর সেখানে তুই যাবি না। আবির, কিন্তু। রাকিব, কোনো কিন্তু না, চল আমাদের সাথে। কথক আবির আর রাইমা ব্যাগ নিয়ে আসলো। তারপর বাইক নিয়ে তিনজনে বের হয়ে কলেজে গেল। রাকিবের খালামণির বাসায় তিনজন চুপি চুপি ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখে অলরেডি রাকিবের কাজিনরা সব কিছু নিয়ে এসেছে। আবিরকে ওদের সাথে পরিচয় করে দিল। তারপর তিনজনে কাজে লেগে পড়লো। কাজ শেষ করে আবির 8টার দিকে ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেল। বাসার ভিতর ঢুকতে ঢুকতে আবিরের আম্মু বলল, আম্মু, কী রে, তোমার দিন দিন অনেক সাহস বেড়েছে, রাত করে বাসায় ফেরা শুরু করছো, সারাদিন কোথায় ছিলি, এখন কোথা থেকে আসলি? আবির, আমি আপনাকে বলতে বাধ্য নেই। রাফি, তোর এত বড় সাহস, আম্মুর সাথে এভাবে কথা বলিস? আবির, আপনি চুপ থাকেন, আপনাদের কাউকে কিছু বলতে আমি বাধ্য নেই। আব্বু, আবির, এটা কী ধরনের ব্যবহার, কোথায় ছিলে, বলে কি সমস্যা? কথক আবির ওর আব্বুর কোনো কথা উত্তর না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রিয়া আবিরের আব্বুকে বলল, রিয়া, আবির এত বেয়াদব, ওকে দেখে মনে হয় না, বাইরে সবার সাথে এত ভালো ব্যবহার, আর বাসার ভিতরে এমন অবস্থা। আবির আবির এমন না, ওর কিছু একটা হয়েছে যেটা কাউকে বলছে না, মনের ভিতরে জমিয়ে যাচ্ছে। আম্মু, কেবল তো শুরু। রিয়া, কী হয়েছে আম্মু? রাফি, কিছু না, যাও তোমার স্বামীকে এসেছে জিজ্ঞাসা করো গা, কোথায় ছিলে এতক্ষণ। কথক আবির রফির কোনো কথার উত্তর না দিয়ে রুমে চলে আসলো। রুমে এসে আবির গোসল করে মাথা মুছে নিল। রিয়া গিয়ে আবিরের হাত থেকে তোয়ালটা নিয়ে মাথাটা ভালো করে মুছে দিতে লাগলো। আবির রিয়ার দিকে তাকিয়ে বলল, আবির, দেন, আমি মুছে নিতে পারি। রিয়া, কোথায় ছিলে এতক্ষণ, আর ওই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? আবির, আমার গার্লফ্রেন্ড ছিল। কথক আবিরের কথা শুনে রিয়া আবিরের মাথা মোছার ভান করে জোরে জোরে চুল টানতে লাগলো। আবির ফিক করে হেসে দিল। আবির বলল, আবির, আরে কি করছেন, মাথার সব চুল কি তুলে ফেলবেন নাকি? কথক
রিয়া তোয়ালটা খাটের উপর ঢিল দিয়ে মনটা খারাপ করে চলে যেতে নিল। আবির আয়নার ভিতর রিয়ার মুখ দেখে আস্তে করে রিয়ার হাত ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে এসে বলল, আবির কী ব্যাপার, আপনার মন খারাপ কেন? রিয়া, আমাকে ছাড়, তোর গার্লফ্রেন্ড আছে, যা, আমাকে ডিভোর্স দিয়ে দিস, তোর গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিস। আবির, আপনি কি আমার থেকে ডিভোর্স চাচ্ছেন নাকি? রিয়া, হ্যাঁ চাচ্ছি। তোর তো গার্লফ্রেন্ড আছে, আমি থেকে কি করব? আবির, কেন? আপনার তো ভালোবাসার মানুষ যে, আপনি তো আমার ভাইয়াকে ভালোবাসেন, তাকে ছাড়া কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না, সেখানে আমি কেন তাহলে অন্য কাউকে গার্লফ্রেন্ড বানাতে পারবো না? কথক। রিয়া রেগে চিল্লায় বলল, রিয়া, হ্যাঁ আমি তোর ভাইয়াকে ভালোবাসি, কিন্তু ওটা ভালোবাসা না, ভালো লাগা। প্রথম দেখাতেই ভালো লেগে গেছিলো, কিন্তু তোর ভাই তো অন্য কাউকে ভালোবাসে, আর তোর সাথে আমার বিয়ে হয়েছে, সেখানে আমি পরপুরুষকে নিয়ে ভাববো কেন? আর আমি মানি বা না মানি, তুই আমার স্বামী, এটা আমি চাইলেও অস্বীকার করতে পারবো না। কথক। রিয়ার কথা শুনে আবির হাসবে না কাঁদবে? রিয়ার চোখ দিয়ে পানি পড়তে যাবে। আবির সাথে সাথে চোখের পানিতে হাত দিয়ে মুছে বলল, আবির, আরে ওইটা আমার ফ্রেন্ড ছিল, আমার গার্লফ্রেন্ড না, আমি আপনার সাথে মজা করছি। রিয়া, আমি বিশ্বাস করি না, রাইমা তাহলে তোমার হাত ওইভাবে ধরে নিয়ে গেল কোনো? আমি তো আগে কখনো রাইমাকে এভাবে কোনো ছেলের হাত ধরতে দেখিনি। আবির, ও, কিন্তু ওই আমার গার্লফ্রেন্ড না, আজকে তো আমি কলেজে নতুন গেছি, আমার গার্লফ্রেন্ড কীভাবে হবে বলেন? রিয়া, তাও তো কথা। যাই হোক, গার্লফ্রেন্ড না হয় ভালো, মেয়েদের থেকে দূরে থাকবি, না হলে খবর আছে। আবির, আপনি কি আমাকে একদিনে ভালোবেসে ফেললেন নাকি? রিয়া, জানি না, তোর সাথে কোনো মেয়েকেই আমার ভালো লাগে না। আবির, তাই নাকি? তার মানে তো আমাকে ভালোবেসে ফেলছেন। রিয়া, খেয়ে দিয়ে কাজ নেই, তোকে ভালোবাসতে হবে? আচ্ছা ওটা রাখ, রাইমার সাথে কই গেছিলি, এত রাত হইল কেন? আমি রাকিবের খালামণির বাসায় গেছিলাম। আচ্ছা আমাকে এখন বের হতে হবে। রিয়া, সারাদিন তো বাইরে ছিলে, এখন আবার কোথায় যাবে, কখন আসবে? বলতে পারি না, আপনি খেয়ে নিন আর তাড়াতাড়ি শুয়ে পড়েন। রিয়া, না গেলে হয় না? আবির, না, রাকিব অনেক রাগ করবে, আর রাকিব কল করে যাচ্ছে, থাকেন আমি আসছি। কথক। আবির শার্ট প্যান্ট ব্লেজার নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে চুল ঠিক করে পারফিউম দিয়ে রিয়া আবিরকে দেখে ফিদা হয়ে নিল। আবির চলে যেতে নিলে রিয়া আবিরকে থামিয়ে দিয়ে চোখ থেকে আলকা কালি দিয়ে আবিরের ঘাড়ে লাগিয়ে দেখল, রিয়া, আল্লাহ যেন আমার জামাইটাকে কোনো পেতনির নজর না পড়ে, থুতু। কথক। রিয়ার কথা শুনে আর ব্যবহার দেখে আবির হাসি সামলাতে না পেরে ফিক করে হেসে দিল। রিয়া মুগ্ধ নয়নে তাকিয়ে বলে, রিয়া, বাহ, আমার পিচ্চি বরটাও কত মিষ্টি করে হাসি দিতে পারে, এই খবরদার কোনো মেয়ের সামনে এভাবে হাসি দিবা না। আবির, আল্লাহ আপনার কি হইল, একদিনের ভিতরে আল্লাহ জানে, থাকেন আমি যাই। কথক। আবির রিয়ার থেকে বিদায় নিয়ে নিচে চলে গেল। আবির ওর আব্বুকে বলল, আবির, আমাকে 10,000 টাকা দেন। কোথায় যাচ্ছ নাকি, আর এত রাতে হঠাৎ? আবির, আমি টাকা চাইছি, দিবেন কি না বলেন? আব্বু, দিচ্ছি, কিন্তু এমন কি করো তোমাকে নিয়ে দেখা স্বপ্ন সব নষ্ট হয়ে যাক? আবির, স্বপ্ন আমাকে নিয়ে আপনারা স্বপ্ন দেখার কে? শুনেন, এইসব কথা শুনতে চাই না, আমাকে টাকা দেন, আমি বাইরে যাব, আমার সাথে বেশি সময় নেই। কথক। আবির আব্বু আর তার রুমে চলে গেল। তুলে আবিরের দিকে এক নজর তাকিয়েছে। আবির রে আম্মু আবিরকে বলল, আম্মু, তোর দেখি সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। আবির, সাহস? হাহা, সাহসের কি দেখছেন? আম্মু গলা নামিয়ে কথা বলো। আবির, দেখেন, আপনার সাথে বেয়াদবি করতে চাই না, চুপ করে থাকেন। রফি, চুপ করবি না করবি না তুই? কথক। রফি আবিরকে ধাক্কা দিয়ে কথাগুলো বলতে লাগলো। আবির রফির দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে বলল, আবির, ভাইয়া নিজের সম্মানটা হারিয়ে ফেলো না, ছোটো ভাইয়ের হাতে মার খেয়ে। রফি, কি তোর এত বড় সাহস, আমাকে মারবি, আয় মেরে দেখ। কথক। রফি আবিরকে ধাক্কা দিয়ে রাগাতে লাগলো। আবির পিছিয়ে যেতে যেতে টেবিলের সাথে ধাক্কা খেলো। আবির রফির হাতটা ধরে পিছনে ঘুরিয়ে দিল। আবির, সময় সবার পরিবর্তন হয়, তাই বেশি বোঝা ভালো না। আপনাকে আমি নিজের বড় ভাইয়ের মতো সম্মান দিই, তাই বড় ভাইয়ের সম্মান নিয়ে থাকেন। কথক। আবির ধাক্কা দিয়ে রফিকে সরিয়ে নিয়ে ওর আব্বুর হাত থেকে টাকাটা নিয়ে বের হলো। আবির রফিকের মামাতো বোনের জন্য হাতে একটা ব্রেসলেট কিনে নিল, সাথে একগুচ্ছ ফুলের তোড়া নিয়ে চলে গেল। রাকিব আবিরের ভিতরে প্রবেশ করালো। আবির সবার সাথে পরিচয় করে নিল। আবির রকিবের মামাতো বোন আতিয়ার হাতে ফুলের তোড়া আর ব্রেসলেট হাতে দিয়ে জন্মদিন উইশ করলো। রাকিবের খালাতো বোন আবিরকে ধন্যবাদ দিল। আবির রাকিব রাইমা এক পাশে গিয়ে আড্ডা দিতে লাগলো। রাত 12টার দিকে সবাই কেক কাটার জন্য একসাথে জোর হয়ে গেল। আবির এতগুলো মানুষের ভিতরে আতিয়ার পাশে থাকা মানুষকে দেখে চমকে গেল। রাকিব আবিরকে বলল, রাকিব, আবির, ওই দিকে চল। আবির, উনি তোর আপুর পাশে? ওনাকে তো তখন দেখলাম না, উনি আপুর কি হয়? কথক। আবিরের কথা শুনে রফি বলল, যা বলল। আবির যেন নিজের চোখের পানি ধরে রাখতে পারল না।
রাকিব আবিরকে হেসে বলল। রাকিব, আরে ওইটা তো আতিয়া আপুর আব্বু, মানে আমার খালু, বড় বিজনেসম্যান। ওনাকে তো এক নামে সবাই চেনে। কথক। আবির কয়েক পা পিছিয়ে গেল। আবির ড্রিঙ্কের বোতলটা ঢকঢক করে খেতে লাগলো। রাকিব অবাক হয়ে আবিরকে বলল, কলেজের ম্যাডাম যখন আদুরে বউ। প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।